এখন আমরা ভিক্টোরিয়ার অজানা কিছু ইতিহাস জানব, যা বহু মানুষের আজও অজানা রয়ে গেছে। এবং এখানের প্রবেশ মূল্য কত, কোন দিন খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, সব এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যাতে তোমাদের সুবিধে হয়। হ্যালো ওয়েলকাম, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তিলোত্তমা কলকাতায় সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা চলে এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো আজকে কোথায় এসেছি তোমাদের নতুন করে বলার দরকার পড়বে না। আমি যখন ইন করেছি আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। আর আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো সেটা দেখে যারা কলকাতার বাইরে বা কলকাতার মধ্যে সবারই একটা মানে তথ্যস্থ একটা জায়গা বা সবারই চেনা একটা জায়গা। তো চলো দেখে নেব। ভিক্টোরিয়া শুধু কলকাতা নয়, তথা ভারতবর্ষের একটি ম্যাগনিফিকেন্ট মনুমেন্ট, যেটি ব্রিটিশ আর্কিটেকচার দ্বারা নির্মিত। প্রায় 100 বছরেরও বেশি আগে এটি তৈরি হয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতায় অবস্থিত। দি সিটি অফ জয়, কলকাতার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস হচ্ছে ভিক্টোরিয়া। এখানে আমি ফার্স্ট টাইম নয়, এটা আমার 7 বার ভিজিট হলো। বিয়ের পর যথারীতি এটা আমার ফার্স্ট টাইম। কলকাতার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেস মধ্যে তো এটা হচ্ছে অন্যতম। তো অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র রাখা রয়েছে, সজ্জিত রয়েছে, যেগুলো আমরা দেখবো। কিন্তু এই চত্বরে আর কি কি থাকে সেটা হচ্ছে বেসিক্যালি এই চত্বরে যারা নিউলি ম্যারিড, যারা প্রি করতে চাও বা যারা এখনো বিয়ে করোনি, প্রি ওয়েডিং এর জন্য প্রিপেয়ার করছে, ডেফিনেটলি এখানে এসে প্রি ওয়েডিং শুট করতে পারো। বেসিক্যালি অনেকক্ষণ গবেষণার পর আমি এটা বুঝতে পারছি যে এটা আলটিমেটলি একটা সেলফি পয়েন্ট বা সেলফি জোন। তো এটার বিকেল বেলায় কিরকম ভিউ থাকবে আই ডোন্ট নো, কেন এখানে কোনো রকম কোনো লাইটিং এর কোনো সিস্টেমেটিক কোনো ওয়ে নেই। আর এটা হচ্ছে মেনলি স্বচ্ছতা ভারতের জন্য করা হয়েছে। যে সমস্ত ইউজ প্রোডাক্ট বা আমরা যেগুলো ইউজ করার পর ফেলে দিই, বেসিক্যালি প্লাস্টিকের জিনিসপত্র, সেই বেসিসেই এটা করে তোলা হয়েছে। টাটা স্টিলের অপোজিটেই রয়েছে D42 কলকাতার। এদের কাছে এগুলো প্রত্যন্ত পরিচিত বা প্রত্যন্ত দিনের একটা যাতায়াতের পথের মধ্যেই পড়ে, অফিস যাবার পথে। কিন্তু যারা কলকাতার মধ্যে থাকো না বা আউট অফ স্টেট বা বাইরে, তাদের কাছে কিন্তু এই একটা ভীষণ সৌন্দর্যের জায়গা হচ্ছে ভিক্টোরিয়া। অনেকক্ষণ ঘোরাফেরার পর এত বড় চত্বর জাস্ট পা ধরে গেছে। এবার একটু বসে নিলাম তো গাছের ছাওয়ায়। সামনে একটা খুব সুন্দর ফাউন্টেন, তো ঝর্ণার সামনে থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগছে, প্রপার লাগছে। সেখান থেকে একটু ক্যাপচার করে নেওয়া যাক। অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর এবার আমরা ভেতরের কিছু ঐতিহাসিক জিনিসপত্র দেখবো। তো চলো ভেতরের গ্রন্থাগারে যাওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি ছোট রেপ্লিকা রাখা আছে, যেটি ভিক্টোরিয়ার অরিজিনাল মডেল। 19th সেঞ্চুরিতে ব্রিটিশ আমলে ব্যবহৃত কিছু বেশ অ্যান্টিক জিনিস এখানে আমরা সজ্জিত দেখতে পাচ্ছি। সাদা মার্বেলের তৈরি রানী ভিক্টোরিয়ার স্ট্যাচুটি দেখতে সত্যিই অসাধারণ। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল মূলত রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যেই বানানো। এর গঠন কার্য তৈরি হয়েছিল 1921 সালে। এর স্থাপত্য বা গঠন কার্য সত্যিই অসাধারণ।
100 বছর আগের তৈরি এই স্থাপত্য আজও বহু মানুষের মনে দাগ কেটে যায়। এর ভেতরে আসলে এখনো কিছু কিছু অজানা তথ্য পাওয়া যাবে, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনীর উদ্দেশ্যে নির্মিত। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে প্রায় 25টি গ্যালারি রয়েছে এবং প্রত্যেকটি গ্যালারিতে অসংখ্য অজানা তথ্য আজও রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট কলকাতা লোকেশনে তোমরা কোন জায়গা প্রেফার করছো, কোন জায়গা দেখতে চাও আমার ব্লগে জানিও। চলো টাটা।